হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আজকে ফুল মুনের এনার্জি রয়েছে, সঙ্গে নীল ষষ্ঠী আজকে রয়েছে। দেবাদিদেব মহাদেবের আজকে নীল ষষ্ঠীর নীল পুজো, এবং আমি দেখব ফ্রেন্ড আজকের দিনে প্রাইমারি মিডল স্টেজে এবং আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। তার আগে আমি কয়েকটা কথা তোমাদেরকে আমি বলে রাখি। এই যে ফুলমুন, এই ফুলমুনে তার আগে থেকে মাস্কুলাইন এনার্জিতে কিন্তু আবেগেন পুরো পিকে ছিল। তো মাস্কুলাইন এনার্জিতে যখন আবেগেন অনেক পিকে থাকার ফলে এই এনার্জি অনেকখানি এক্সপিরিয়েন্স তৈরি করেছে। সে প্রাইমারি মিডল আবার যে কোনো স্টেজে হতে পারে। তো মাস্কুলাইনের ক্ষেত্রে একটা এই ফুলমুনের পর একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। ফেমিনাইনের ক্ষেত্রেও একই, কারণ তোমরা দুজনে মিরর সোল। ফেমিনাইন ভালো করে বুঝতে পারছে যে মাস্কুলাইন কী, এবং মাস্কুলাইন ভালো করে বুঝতে পারছে যে ফেমিনাইন কী। তোমরা বিশেষ করে মাস্কুলাইন এনার্জি একটা বিষয় তার মধ্যে ক্লিয়ার হয়েছে, যে ব্যক্তি বা যারা তার জীবনের অগ্রগতিতে হেল্প করছে না, কিংবা তার কোনো টক্সিক রিলেশনশিপ, সে ম্যারিড হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, কি ফ্যামিলির কেউ, কি রিলেটিভ, কি ফ্রেন্ডশিপ, তাদের সঙ্গে আর নেক্সট টাইম না জোড়া, যে ক্লিয়ার করে দেওয়া যে আমার গ্রোথে হেল্প করছে না। তো সেই সকল বিষয়কে বা সেই সকল তার কোনো যদি এডিকশান ছিল, কি তার কোনো গুণ ছিল বা যে কিছু যেটা তার লাইফে গ্রোথে হেল্প করছে না, তাকে লাইফ থেকে সরিয়ে দেওয়া। এক্ষেত্রে ফেমিনাইন মাস্কুলাইনের ক্ষেত্রে এই একটা কিন্তু শিফট হয়েছে তাদের মাইন্ডে, মানে ক্লিয়ারিটি একটা এসেছে। এর ফলে অনেক ফেমিনাইন যাদের মাস্কুলাইন এখনও আনঅ্যাওয়েকেন ডিস্টর্টেড এনার্জিতে রয়েছে, তোমরাও ডিসিশান নিয়েছো যে এ যখন আমার লাইফে আমার জন্য কোনো কিছু করছে না, তো এ ব্যক্তি দূরে থাকুক। তো ফেমিনাইনের ক্ষেত্রে এবং মাস্কুলাইনের ক্ষেত্রে একটা ক্লিয়ার ডিসিশান তোমাদের মাইন্ডে চলে এসেছে, যে সেখানে আদার্স কোনো রিলেশনশিপ শুধু নয়, মাস্কুলাইনও যদি হয় কি ফেমিনাইনও হয়, তোমার কোনো প্রয়োজন নেই যে আমার অগ্রগতিতে ব্লকেজ ক্রিয়েট করছে। যেহেতু মাস্কুলাইন এনার্জি আওয়েকেন প্রচুর ফাস্ট হয়েছে এই ফুলমুন পর্যন্ত এবং আরও কিছুদিন চলবে, তো সেক্ষেত্রে মাস্কুলাইনের কাছে একটা ক্লিয়ার, এর ক্ষেত্রে ফেমিনাইন তোমার কাছেও কিন্তু একটা পজিটিভ মেসেজ বা তোমার জন্য একটা বার্তাও ভাবতে পারো, যে থার্ড পার্টি দীর্ঘ সময় মাস্কুলাইনকে ডিস্টার্ব করে গিয়েছে তাকে ভালো করে বুঝতে পারছে এবং সেটা রিলিজ হয়ে যাবে। মাস্কুলাইন নিজের থেকে সরিয়ে দিবে, ওই ব্যক্তিকে নিজের থেকে সরিয়ে দিবে। শুধু থার্ড পার্টি নয়, অনেক এর ফলে প্রচুর কার্মিক সম্পর্ক ব্রেক হতে চলেছে। অনেক টক্সিক এনার্জি মানুষ জীবন থেকে চলে যেতে মানে চলে যাওয়ার সময় চলে এসেছে, বা এমনিতেই লেট গো করে দেবে। সে ফেমিনাইন কেন মাস্কুলাইন কেন, তোমাদের মধ্যে এই ফুলমুনের পর একটা বড় চেঞ্জ, যেটা অ্যাকশান নিতে গিয়ে তখন দেখতে পাবে 3Dতে যে অ্যাকচুয়ালি চেঞ্জটা কোথায় হয়েছে। কারণ মাস্কুলাইন এনার্জি অনেকটা জাগ্রত হয়ে গিয়েছে। এই যে ফুলমুনের পর মাস্কুলাইন এনার্জি অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি জাগ্রত হয়েছে। যারা প্রাইমারি মিডল আপার স্টেজে মাস্কুলাইন ছিল, যে তারা যে ধরনের এনার্জিতে ডিল করেছে, সেই লো ভাইব্রেশনের এনার্জি এই মুহূর্তে তাদের মধ্যে নেই। তারা সেই জায়গা থেকে অনেকখানি বেরিয়ে গিয়েছে। এই হেভি ক্লিনজিং, এই যে একটা আবেগন প্রসেসে, ট্রান্সফরমেশনের প্রসেসে মাস্কুলাইন এনার্জিতে বড় পরিবর্তন, যে জাগ্রত হওয়া, নিজেকে নিয়ে, নিজের লাইফ নিয়ে, পারপাস নিয়ে, এই দুনিয়াতে কেন এসেছে, কি ব্যাপার, উদ্দেশ্য কী, হাজার প্রশ্ন তার মাইন্ডে আসতো কিন্তু অ্যান্সার পেত না। ইউনিভার্স তাকে কোনো না কোনো দিক দিয়ে, হতে পারে ফেমিনাইন বা মাস্কুলাইন উভয়ই, তোমাদেরকে কিন্তু বার্তাটি দেওয়া হয়েছে, আর যার ফলে তোমাদের মধ্যে একটা বড় চেঞ্জ আসতে চলেছে। এবং অনেক যারা আপার এবং বা মিডিল স্টেজে বা আপারের গায়ে যে সকল মাস্কুলাইনেরা রয়েছো, তোমাদের জীবনে একটা পারপাসের জন্য তোমরা ক্রেভিং তৈরি হয়েছে, যে আমি যে এসেছি পৃথিবীতে, আমাকে আদার্স মানুষের মধ্যে ইনভলভ না হয়ে আমার কেন, কোথায় পারপাস কী রয়েছে, আমি যে একটা মাস্টার সোল কেন এলাম, আমার
পারপাসে এগিয়ে যাওয়া, আর সেখানে ফেমিনাইনেরও ভূমিকা রয়েছে। ফেমিনাইন বিনা তুমি তোমার পারপাসে এগিয়ে যেতে পারবে না, এই জিনিসটা তুমি বুঝতেই পারছো। যার ফলে প্রচুর জনে হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে মিডিলে, শেষের দিকে বা আপারে যারা রয়েছে, প্রচুর জনে হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। কারণ যত ফেমিনাইন আবেগন হও, সোল পারপাসে কাজ করো না কেন, মাস্কুলাইন অ্যাকশন না নিলে এই যে 3Dতে তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন পসিবল হয় না। তো এতদিন ধরে যে সকল মাস্কুলাইনেরা নিজের ইমোশানকে এক্সপ্রেস করতে পারতে না, নিজেদের অবস্থানটাকে বোঝাতে পারতে না, এবার থেকে তোমরা বোঝাতে পারবে কি তোমাদের ইউনিয়ন হবে। অনেকের পার্মানেন্ট ইউনিয়ন হতে চলেছে 3Dতে, তাদের পারপাসের জন্য এগিয়ে যাবে। কারণ ডিভাইন টাইম চলে এসেছে সেই সকল মাস্কুলাইন ফেমিনাইনদের যারা পুরোপুরি জাগ্রত হয়ে গিয়েছে, পুরোপুরি আবেকেন হয়ে গিয়েছে তাদের সোল পারপাসের জন্য এবং তাদের ডেস্টিনি অনুযায়ী তারা যেই এজেই থাকুক না কেন, প্রচুর জনের এরপর হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে, পার্মানেন্ট ইউনিয়ন হতে চলেছে। আর ইউনিয়নও প্রচুর হবে, তোমাদের অলরেডি হয়েছে, হবেও। ইউনিভার্স সবসময় চাইবে তুমি সেই ফ্রিকোয়েন্সিতে থাকো, সেই ভাইব্রেশনে থাকো, যেটাতে থাকলে তুমি পুরো তুমি যে একটা মাস্টার সোল, তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, তোমার যে মাদার গায়ার জন্য তুমি যে কিছু করতে চাও, সেই জায়গাতে তোমাকে পৌঁছাতে হবে, বা সেই ধরনের ভাইব্রেশনে আর সেই ধরনের ফ্রিকোয়েন্সিতে তোমাকে থাকতে হবে। আর সেই জন্যে যে সকল নেগেটিভ ইমোশান কি নেগেটিভ ব্লকেজ যেগুলো রয়েছে সেগুলোতে ট্রিগার পড়তে থাকে। তাই প্রাইমারি স্টেজে অনেক বেশি ল্যাগেজ থাকে, তাই প্রাইমারি স্টেজে অনেক বেশি পেন ঝেলতে হয়। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে এই জার্নি শেষ কোথায়? এই জার্নি শেষ নেই, এই জার্নি তোমার লাইফ টাইম জুড়ে, জন্ম জন্মান্তরের। তুমি মাস্টার সোল, তোমার দায়িত্ব অনেক। এই জন্ম জন্মান্তরে আবেকেনের একটা টাইম থাকে ফ্রেন্ড, আবেকেন হতে যে তুমি পুরো জাগ্রত হয়ে গেলে, বাস ততদিন পর্যন্ত একটা টাইম। কিন্তু তারপর জার্নি তোমার চলতে থাকবে, টাস্ক তোমার আসতে থাকবে, ঠিক আছে? আর অবশ্যই ফুল মুনের পর প্রচুর জন তোমরা মাইন্ডের দিক দিয়ে একটা ক্লিয়ার যে আমাকে ওই মানুষের সঙ্গে থাকতে হবে, বা সেই মানুষগুলোকে রাখতে হবে, কি সেই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে যে আমার অগ্রগতির জন্য, যে আমার পারপাসে আমাকে হেল্প করবে। বাকি টক্সিক নেগেটিভ কার্মিক যারা রয়েছে, লেট গো। এবং মাস্কুলাইন এনার্জি ফেমিনাইন এনার্জি উভয়ের ক্ষেত্রে এই একটা এনার্জি তোমাদের মধ্যে কিন্তু তৈরি হয়েছে, বা জাগ্রত তোমরা হয়েছ নিজেদেরকে নিয়ে সিরিয়াস, যার ফলে অনেকের পার্মানেন্ট ইউনিয়ন এবং ইউনিয়ন অবশ্যই হতে চলেছে, হারমোনিয়াস ইউনিয়নও হতে চলেছে প্রচুর ফেমিনাইন মাস্কুলাইনের, ঠিক আছে? কারণ এই ফুল মুনের পর ফেমিনাইন তোমরা নিজেরাও বুঝতে পারছো যে বেশ তোমাকে একটা ব্যালেন্স ফিল করাচ্ছে। মিসিং এনার্জি, তোমরা অনেকের টেলিপ্যাথিক্যালি কানেকশান যে এই এনার্জি তোমার নাকি মাস্কুলাইনের, এই বিষয়টা তুমি বুঝতেই পারছো, এবং মাইন্ডের দিক দিয়ে একটা ক্লিয়ার ডিসিশান তুমি নিতে পেরেছো, ঠিক আছে? এবার দেখবো আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনে কী চলছে। প্রথমে দেখবো প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইনের এবং মাস্কুলাইনের। ফেমিনাইন তোমার এখনও পর্যন্ত অবশ্যই প্রাইমারি স্টেজে, আমি আগেও বলেছি এখনও বলছি ফ্রেন্ড, সবসময় বলবো প্রাইমারি স্টেজে আওয়েকেনিংয়ের প্রথম দিকে তো চাপটা একটু বেশিই থাকবে। ফুল মুনে এলে বা নিউ মুন এলে বা কোনো তোমার পোর্টাল এলে তখন কিন্তু অবশ্যই ট্রিগারগুলো পড়ে, তাই একটা হেভি এনার্জি বা একটা পেন তোমাকে ফিল করাচ্ছে সকাল থেকেই, এবং তুমি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ যে এই সম্পর্কে ভবিষ্যতে কী হবে। ভিক্টরি চাও, তুমি দূর থেকে অপেক্ষা করছো, কমিউনিকেশনের জন্য প্রচুর ক্রেভিং হচ্ছে তোমার, যে কোনো উপায় ব্যক্তির সঙ্গে কথা হোক, প্রচুর একা উদাস রয়েছো, মানুষের থেকে ডিটাচ রয়েছো, রাগ ইগো ফ্রাস্ট্রেশন, এটা কিন্তু কমন জিনিস, এটা প্রাইমারি স্টেজে কমন জিনিস। কিন্তু তোমার মাইন্ডের দিকে একটা বিষয় ক্লিয়ার রয়েছে যে তুমি এই ব্যক্তির সঙ্গে থাকতে চাও। ভবিষ্যৎ দুশ্চিন্তা করলে কি হবে, তুমি থাকতে চাও কমিউনিকেশানের জন্য, তোমার প্রচুর মন খারাপ হচ্ছে, প্রচুর মিসিং এনার্জি, একদম প্রচুর মিসিং এনার্জি ফিল করাচ্ছে, তার জন্য তোমার খিটখিটে মেজাজ, কাউকে তোমার ভালোও লাগছে না, ঠিক আছে? আজকে এরকম একটা এনার্জিতে রয়েছে ফেমিনাইন প্রাইমারি স্টেজে। মাস্কুলাইন তোমার আবেগন চলছে, ট্রিগার পড়ছে ভিক্টরির জন্য, তোমাদের অনেকের দ্রুত ইউনিয়ন হতে চলেছে, একদম নিউ বিগিনিং আসতে চলেছে, জাস্টিস আসছে। আর অবশ্যই মাস্কুলাইন তুমি চাইছো যে এই সম্পর্কে নিউ বিগিনিং হোক, এবং তুমি অনেক ইগনোর করেছো ফেমিনাইন এনার্জিকে বা ফেমিনাইনকে, সেই জন্য তুমি জাস্টিস দিতে চাও।
জাস্টিস দিতে চাও, হেলদি বাউন্ডারি সেট করেছো, অনেককে লেট গো করছো। এতদিন ধরে যে সকল কার্মিকের আশপাশে ছিল তুমি তাদেরকে লেট গো করছো, যে এদের কোনো প্রয়োজন নেই, কারণ তুমি এনার্জেটিক্যালিভাবে একটা কানেকশান ফিল করতে পারো না এদের কাছে। তোমার মনে হয় যে এদের কাছে বেকারই আমি যাওয়া আসা করি, বেকারই আমি যাই এবং সেখানে বহু কিছু করি ওদেরকে ইমপ্রেস করার জন্য, কিন্তু কিছুই হয় না। যার জন্যে তুমি ঠিক করেছো যে আর এই সকল থার্ড পার্টিতে এন্টারটেনমেন্ট তুমি আর করবে না। তুমি সেই জন্য ঠিক করেছো যে ফেমিনাইনের সঙ্গে তুমি ইউনিয়নে যাবে এবং তাকে জাস্টিস দেবে। কারণ তোমার আর্কেঞ্জেলের সোর্সের মানে একটা পেনফুল এনার্জি তুমি ফিল করছো এই সময়, কারণ তোমাকে প্রচুর ডাউন এনার্জি ফিল করাচ্ছে। ফেমিনাইনের যা থাকবে মাস্কুলাইন তোমাকে একই এনার্জি প্রায় ফিল করায়, পেন এবং ভিক্টরির জন্য তোমাকে অনেক লেসন শেখানো হচ্ছে এই সময়। আর সেই জন্য মাস্কুলাইন তুমি ভিক্টরির জন্য প্রস্তুত হচ্ছ এবং তুমি ঠিক করেছো যে এই সকল মানুষের থেকে দূরে থাকবে। গাইডেন্স ফেমিনাইন, মাস্কুলাইন, ফেমিনাইন এইখান থেকে বেরিয়ে যাও। একদম লো ভাইব্রেশন এনার্জিতে রয়েছ তুমি, সেগুলোই ভাবছো পাস্টে যেগুলো তোমার সঙ্গে হয়ে গিয়েছে। তোমাকে বলা যে পাস্টে যা হয়েছে লেসন শিখো, লেট গো করো, সামনে এগিয়ে যাও, ঠিক আছে? আর মাস্কুলাইন এই যে মানসিক আঘাত, তোমরা এই জন্যই একটু আগে বললাম না ফ্রেন্ড, যে ফেমিনাইন তুমি কষ্ট পেলে মাস্কুলাইনও কিন্তু ভালো থাকতে পারে না, মাস্কুলাইনের উপরও টিগার পড়ে। তার জন্য মাস্কুলাইনও খুব কষ্টের মধ্যে রয়েছে। তুমি চাইছো এখান থেকে বেরিয়ে যাওয়ার একটাই রাস্তা, ফেমিনাইনের সঙ্গে ইউনিয়ন করা। তার জন্য একটা মানসিক দিক দিয়ে প্রিপারেশান নিয়েছো মাস্কুলাইন। আর ফেমিনাইন তুমি তোমার কাজ লেট গো করা। আর মাস্কুলাইন তুমিও মনের মধ্যে তোমার যে ফেয়ার ইস্যু হচ্ছে কিংবা তোমার মনে হচ্ছে এই ব্যক্তি রিজেক্ট করে দেবে, এগুলোকে হিল করো, লো ভাইব্রেশনের এনার্জিকে হিল করো, ঠিক আছে? এবার দেখো ফ্রেন্ড, আজকে নীল ষষ্ঠীতে ভোলেনাথ তোমাদের কি বার্তা দিতে চান, কি বার্তা দিতে চান ফেমিনাইনের জন্য এবং মাস্কুলাইনের জন্য। ফেমিনাইন তোমার ভিক্টরি আসছে। স্বয়ং ভোলেনাথ এটাই বার্তা দিতে চাইছেন যে তোমার ভিক্টরি আসছে। মাস্কুলাইন কমিউনিকেশান, ভিক্টরি তো তোমাদের সব থেকে বেশি কমিউনিকেশানের দ্বারা হবে এই সম্পর্কের ভিক্টরি, ঠিক আছে? যথেষ্ট পজিটিভ বার্তা। বাবা ভোলেনাথ সবসময়ের জন্য একদম ওপেন মাইন্ডে সব কিছু দিয়ে দেয়, তো নিশ্চিন্তে থাকো। তোমাদের ফেমিনাইন তোমার জন্য বার্তা, ভিক্টরি আসছে। মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে তুমি 8 দিন বা 8 ঘন্টার মধ্যে অবশ্যই অ্যাকশান নিতে চলেছো, কমিউনিকেশান করতে চলেছো। এই যে পেনফুল অবস্থায় রয়েছো সেখান থেকে দ্রুত বেরিয়ে যাবে। তোমাদের কমিউনিকেশান আসতে চলেছে, ইউনিয়ন। এবার আমি দেখব যে মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, মিডিলে কী চলছে ফেমিনাইনের এবং মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি স্ট্রং পজিটিভ রয়েছো এবং ক্লিয়ার কোনো একটা ডিসিশান নিয়েছো। তোমার কেরিয়ার নিয়ে তুমি সব থেকে বেশি ভাবছো এবং কর্মব্যস্ত একটা তুমি ব্যস্ততার মধ্যে নিজেকে রেখেছো এবং তুমি চাইছো কমিউনিকেশান হোক, কমিউনিকেশানের কার্ড এসেছে। একদম তুমি বিষয়টাকে ক্লিয়ার করে নিতে চাইছো। যে হার্ট পেন তোমাকে দিয়েছে এই মাস্কুলাইন, তুমি চাইছো এটা ক্লিয়ার হয়ে যাক, কারণ তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি কোনো ইস্যু রয়েছে, যার ফলে তুমি চুপচাপ রয়েছো। তুমি অপেক্ষা করছো ওই ব্যক্তি নিজে আসুক। তোমরা অনেকে ঠিক করেছো বা ভেবেছো এ কোনো কার্মিক রিলেশনশিপ। তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক, তুমি নিজের থেকে কিছুই করবে না, তুমি চাও এই ব্যক্তি ফিরে আসুক, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, বা এই ব্যক্তি সেই কার্মিককে ছেড়ে দিক, যার জন্য তুমি অনেক পেন পেয়েছো। আজকের দিনে তুমি এই রকম এনার্জিতে রয়েছো, নিজেকে নীরব রেখেছো। তুমি যা করছো কিছু বোঝাতে চাও না, যে অনেক তো বোঝালাম আর নয়। তুমি চুপচাপই যা করতে চাও চুপচাপই ধীর গতিতে করতে চাও, কাউকে বোঝাতে চাও না, অপেক্ষা করে যাচ্ছ এবং এটা চাইছো যে থার্ড পার্টি হয় বেরিয়ে যাক, না হয় এই ব্যক্তি নিজে বেরিয়ে চলে আসুক। এবং তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো তোমরা চাইছো কন্ট্যাক্ট হোক। মাস্কুলাইন পুরো হারমিট স্টেজে পুরো নীরব রয়েছে, কারণ মাস্কুলাইন এনার্জিতে আবেকেন চলছে, স্ট্রং এক্সপিরিয়েন্স কিছু করেছো মাস্কুলাইন তুমি আজকে। ইউনিয়ন তুমি চাইছো অবশ্যই। এই সময় মাস্কুলাইন এনার্জিতে ইউনিয়নের জন্য প্রচুর ক্রেভিং হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে ইমোশনালভাবে ট্রিগার পড়েছে মাস্কুলাইন এনার্জিতে। তার জন্য মাস্কুলাইন তুমি স্ট্রং ডিসিশান নিতে চাইছো। অনেক নেগেটিভ ইমোশন এই সময় তোমাকে প্রচুর পরিমাণে সারফেস হচ্ছে, ইমোশনালিভাবে প্রচুর ট্রিগার পড়ার জন্য মাস্কুলাইন ক্রাইং এনার্জিতে রয়েছো আজকের দিনে।
হেভি ক্রাইম এনার্জিতে তোমার মনে হচ্ছে যে এই জায়গা থেকে তুমি মুক্তি একমাত্রই পাবে যখন ফেমিনাইনের সঙ্গে ইউনিয়নে যাবে, কিন্তু তুমি খুঁজেই পাচ্ছ না যে আদতে কিছু সম্ভব কিনা। তোমরা অনেকে ম্যারিড রয়েছো বা তোমরা আনম্যারিড রয়েছো, হয়তো থার্ড পার্টি তোমাদের মাঝে কেউ রয়েছে কিংবা কোনো ব্লকেজ, যার কারণে মাস্কুলান বড্ড বেশি তুমি ভয় পাচ্ছ যে আদতে কিছু সম্ভব কিনা, কারণ তুমি মনের দিক দিয়ে প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছো, ইউনিয়ন চাইছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো এবং নিজেকে চুপচাপ সাইলেন্স রেখেছো যে কিভাবে কোন অজুহাত নিয়ে ফেমিনাইনের কাছে আমি পৌঁছাবো, এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ। এইরকম এনার্জিতে রয়েছো, আজকে হেভি ক্রাইং এনার্জিতে রয়েছো, মিডিল স্টেজে মাস্কুলান বেশ লো ভাইব্রেশন এনার্জিতে এবং পুরোপুরি সাইলেন্স গাইডেন্স। ফেমিনাইন তুমি ছাড়তে চাও না যাকে, তাকে নিয়ে আর এত বেশি নাড়াঘাটা করার কোনো প্রয়োজন নেই যে হ্যাঁ হয়ে গিয়েছে, এই ব্যক্তি আমার তো আমার, বাস ওকে ঠিক আছে ফেমিনাইন। আর মাস্কুলাইন তুমি বিষয়গুলোর উপর ফোকাস করো, আর সবসময় নিজের দিক দেখলে হয় না, তোমাকে বুঝতে হবে এ কোনো সাধারণ বিষয় নয়, এ একটা পেনফুল অবশ্যই জার্নি, কিন্তু এখানে তুমি পারবে বলে ইউনিভার্স তোমাকে দিয়েছে, এ তোমার ডেস্টিনিতে রয়েছে এবং তোমরা চুজ অ্যান্ড ওয়ান, তোমরা লাকি। তার জন্য তোমাদেরকে ইউনিভার্স কিছু বিশেষ উদ্দেশ্যে এই জার্নি দিয়েছে, সেখানে 3Dর হিসেবে ভাবতে যাবে না। মাস্কুলাইন তুমি হিসেব নিকেশ করছো, আমার লাভ কোথায়, লস কোথায়, ভবিষ্যৎকে এত কিছু ভাবার প্রয়োজন নেই, কারণ তুমি যেখানে লাভ লস খুঁজছো সে তো তুমি স্বয়ং নিজেকে কেন আমি খাওয়াচ্ছি, নিজেকে কেন আমি পড়াচ্ছি, আমার লাভ কোথায়, আমার লস কোথায়, এভাবে হয় নাকি? তুমি নিজের প্রতি আনকন্ডিশনাল লাভে নেই, তার জন্যই তো ফেমিনাইনকে নিয়ে হিসেব নিকেশ। নিজেকে নিয়ে যখন আনকন্ডিশনাল লাভে যে থাকবে ব্যক্তি, সেই আনকন্ডিশনাল লাভে থাকতে পারবে, সেই অন্য প্রাণীর প্রতি কি মানুষের প্রতি আনকন্ডিশনাল লাভে থাকতে পারবে। যে নিজের প্রতি ভালোবাসা নেই, সেলফ লাভে নেই, সে সব জায়গাতেই সে আগে হিসেব নিকেশ করবে, ফিউচার কী হবে না হবে, এ হবে সে হবে। বিশেষ করে এই জার্নিতে, আমি আদার্স কিছু বলছি না, এই জার্নির ক্ষেত্রে এই জার্নি তোমাকে সেলফ লাভে আসতে বারবার ট্রিগার করায়, ফেমিনাইন বা মাস্কুলাইন উভয়কেই। সেলফ লাভ মানে নিজেকে ভালোবাসা, নিজেকে ভালোবাসা মানেই তো ফেমিনাইন তুমি মাস্কুলাইন তুমি ফেমিনাইন, তোমরা দুজনেই একটাই সোল। তো সেলফ লাভে মানেই একে অপরকে আনকন্ডিশনালভাবে লাভ করা। মাস্কুলাইন বা ফেমিনাইন ডিস্টর্টেড থাকা মানে তুমি নিজের আনকন্ডিশনাল লাভে নেই। আজকে স্বয়ং ভোলেনাথ তোমাদের কি বার্তা দিতে চাইছেন, বাবা ভোলেনাথ কি বার্তা দিতে চাইছেন? মিডিলে তোমাকে বলা হচ্ছে যে তুমি যাকে ছাড়া তোমার কোথাও মন লাগে না, হ্যাঁ না, যে আমি একে ছাড়া চাই না, তো অবশ্যই ইউনিভার্স স্বয়ং ভোলেনাথ তাকেই তোমাকে দেবেন, নো টেনশান। তুমি ইউনিভার্সের প্রতি আস্থা রেখেছ, তুমি মানো, তো অবশ্যই তোমাকে সেটাই বলা হচ্ছে যে স্বয়ং ইউনিভার্স তোমাকে সেই ব্যক্তিকেই দেবেন যাকে বিনা তোমার কোথাও মন লাগছে না। আর অবশ্যই মাস্কুলার লাভার্স, তোমরা অনেকে জানতে পারবে যে তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। মাস্কুলাইন তুমি এটুকু ভালো করে জানো বা তুমি হয়তো কনফিউশনে রয়েছো, এই যে ফেমিনাইন তোমার কে হয়, এ তোমার লাভার্স, এ তোমার ডেস্টাইন, এ তোমার লাভার্স, ঠিক আছে। আর অবশ্যই ফেমিনাইন তুমি যে দুঃখের মধ্যে রয়েছো যে একে বিনা আমি থাকতে পারি না, সেই ব্যক্তিই আসবে, কারণ তোমরা একে অপরের জন্য তো ইউনিভার্স রয়েছে, স্বয়ং ভোলেনাথ তোমার দুজনকে একই করো, তোমরা একই রয়েছো, ঠিক আছে। তার জন্যই তো যে তোমার দুজনে এক ছিলে এক থাকবে এবং একে অপরের জন্য তৈরি। তো দুঃখ পেও না, অবশ্যই স্বয়ং ভোলেনাথ তোমাকে বার্তা দিয়েছেন, মানে তুমি পজিটিভ থাকো। এবার দেখো আপারে কি চলছে আফটার ফুল মুন। আপারে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? তুমি জাস্টিস ব্যালেন্সে রয়েছো, পজিটিভ রয়েছো, তুমি চাইছো জাস্টিস হোক, এই ব্যক্তি রিটার্ন করুক। এই ব্যক্তি প্রচুর তোমাকে ইগনোর করেছে, তোমাকে বাদ দিয়ে 3Dর মানুষকে নিয়ে বড্ড বেশি নাচানাচি করেছে, ওই জিনিসটা তোমার বারবার মনে হচ্ছে এবং তুমি চাইছো জাস্টিস হোক। তুমি তোমার লাইফে ক্লিয়ার একটা ডিসিশান নিয়েছো, মাইন্ড ক্লিয়ার যে ওকে এরপর আমি কি করব, এরপর আমি দেখে নেব, আর আদার্স কিছু ভাবনা নেই। ইউনিভার্সের ডিসিশানের উপর পুরো তোমার ভরসা রয়েছে যে ইউনিভার্স যা আমাকে বলছে ওটাই রাইট, তুমি ডিসিশানকে মানছো, এগিয়ে যাচ্ছ, আনকন্ডিশনাল লাভে রয়েছো, বিন্দাস রয়েছো আজকের দিনে। এবং তুমি একটা কিছু ডিসিশান চেঞ্জ করছো বা তোমার অবস্থান কিংবা তোমার সিচুয়েশানকে বদলাচ্ছ,
যে তুমি আগে কোনো একটা জায়গায় তুমি আটকে ছিলে, যে তুমি ফেমিনাইন মানে তোমার মাস্কুলাইনকে ছাড়া তুমি আর কাউকে চাও না। এখন তোমার মধ্যে সেটা নেই, যে আমার জন্য নয় তো আমি তার জন্য নই, এই রকম একটা মানসিকতা, এবং তুমি নিজেকে বদলাচ্ছ, অনেকখানি বদলাচ্ছ। তোমরা অনেকে লেট গো, মুভ অন করে যাচ্ছ, যে ওকে যেটা আমার জন্য নয় তো নয়। তো অনেকে তোমরা প্লেস চেঞ্জও করছো এই সময়, বা ভাবনা চিন্তা পুরোপুরিভাবে সেলফ লাভে, অ্যাকচুয়ালি পুরো সেলফ লাভে। আর তোমার ডিসিশান একদম ক্লিয়ার, তুমি পুরো কিংয়ের মতো ডিসিশান নিচ্ছ, যে ওকে হয়ে গেছে তো হয়ে গিয়েছে, কথা বেরিয়ে গিয়েছে তো বেরিয়ে গিয়েছে, ওটাই হবে, এমন টাইপের পুরোপুরিভাবে সেলফ লাভে রয়েছো, আনকন্ডিশনাল লাভে। এবং পরিস্থিতি বদলাচ্ছ, অনেকে প্লেসও চেঞ্জ করছো, অনেকে তোমরা অবস্থানকে বদলাচ্ছ, যে আগের মতো তুমি আর ফেমিনাইন নেই, তুমি নিজেকে বদলে ফেলছো। যেটা আমি প্রথমেই তোমাদেরকে বার্তা আমি দিয়েছি ফ্রেন্ড, যে এই ফুলমুনের পর তোমাদের জীবনে একটা চেঞ্জ আসবে। ডিসিশান তোমরা নিয়েছো বা নিতে চলেছ, কিভাবে আগামী তোমরা লাইফ কাটাবে। তো আজকে ফেমিনাইন যথেষ্ট পজিটিভ এবং আনকন্ডিশনাল লাভে। মাস্কুলাইনের কিন্তু হাল খুব খারাপ, কারণ এই যে ফুলমুনে মাস্কুলাইন এনার্জিতে হেভি কিন্তু ট্রিগার পড়েছে, ইমোশনালিভাবে প্রচুর ব্রেক রয়েছে মাস্কুলাইন, সে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে তো সব থেকে বেশি হেভি এনার্জিতে মাস্কুলার রয়েছ, এবং তুমি চাইছো একটা নতুন অধ্যায় সূচনা হোক, যে কোনো উপায়ে সূচনা হোক। মনের মধ্যে প্রচুর ফাইট চলছে, কারণ ইমোশনালিভাবে ট্রিগার পড়ছে, প্রচুর জোরালো ট্রিগার পড়ছে তোমাকে স্ট্রং করার জন্য। অনেক ফেয়ার ইস্যু ছিল, অনেক ব্লকেজ ছিল, যেগুলো ক্লিন হচ্ছে এইভাবে ট্রিগার পড়ে। তোমার সব থেকে বেশি ইমোশনের উপর ট্রিগার পড়ছে। আজকে তুমি খুঁজে পাচ্ছ না যে তোমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত। তুমি ভালো করে বুঝতে পারছো যে তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ, আর সবই তোমার আউট অফ কন্ট্রোলে রয়েছে। আজকের দিনে আপার স্টেজে মাস্কুলাইন হেভি এনার্জিতে রয়েছে, হেভি এনার্জিতে পুরোপুরিভাবে। যারা তোমরা ইউনিয়নে রয়েছো বুঝতে পারবে যে মানসিক দিক দিয়ে শান্তিতে নেই, এবং ভালো করে বোঝার চেষ্টা করছে এ কোনো স্পিরিচুয়াল জার্নি। ইনফিনিটির পরপর দুটো কার্ড এসেছে, এটা খুব ভালো করে মাস্কুলার রিয়েলাইজ করতে পারছে যে এ কোনো স্পিরিচুয়াল জার্নি, এ আমার হাতের বাইরে। আমি নিজের মতো করে যত চালানোর চেষ্টা করি সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, কোথায় যাচ্ছে, কোথায় কি ব্যাপার, মানে একটা ভেতর থেকে যে দেখো মনে আমি বলে দিলাম হ্যাঁ এটা একটা স্পিরিচুয়াল জার্নি, ওকে, কিন্তু একদম আত্মার থেকে সেটা মানা দুই সম্পূর্ণ আলাদা। যখন তুমি আত্মা থেকে মানবে যে হ্যাঁ এটা কোনো স্পিরিচুয়াল জার্নি, অটোমেটিক তোমার চেঞ্জ হতে শুরু করবে, তুমিও চেঞ্জ হতে চাইবে। কিন্তু যখন তোমার মনই, কেবল মস্তিষ্ক বলে দিচ্ছে, কি মন বলেছে হ্যাঁ ঠিক আছে এটা কোনো জার্নি, এ আবার কিছুদিন পর তুমি সেম লুপে ফাঁসবে। হয়তো ছিল, হয়তো আমি ভেবেছিলাম, ওটা দেখে ভেবেছিলাম, কিন্তু যে মন থেকে একদম মানা, আত্মা থেকে, যে হ্যাঁ এ কোনো জার্নি, আমার লাইফ কোনো জার্নি সাধারণ নয়, এই জিনিসটা মানা সম্পূর্ণ আলাদা বিষয়। এই ফুলমুনি আপার স্টেজে মাস্কুলাইনের ক্ষেত্রে সেই যে একদম পুরো প্রাণ থেকে মানা যে হ্যাঁ এটা এমনই, যার ফলে একটা হেভি ট্রান্সফরমেশনের প্রসেসে রয়েছে আপার স্টেজে মাস্কুলাইন, যার ফলে এতটা পেনফুল অবস্থায়। যারা তোমরা মাস্কুলাইন শুনতে পাচ্ছ যে তোমার এনার্জি আপার স্টেজে তুমি রয়েছো, এই যে একটা হেভি পেনফুল অবস্থায় রয়েছ, তোমার মধ্যে একটা শূন্যতা, লস, এ তোমার ট্রান্সফরমেশানের তোমাকে বোঝানো হচ্ছে যে কোনো উপায়ে। তোমরা এই সময় ড্রিম দেখতে পাচ্ছ ফেমিনাইনকে প্রচুর, কিংবা তোমার নেক্সট কি হতে পারে তোমাকে ড্রিম দেখানো হচ্ছে। এই সময় ড্রিম, সাইন, সিঙ্ক্রোনোসিটি, প্রচুর নাম, তোমার জন্ম তারিখ কিংবা হচ্ছে ফেমিনাইনের জন্ম তারিখ, কি তোমাদের হচ্ছে ড্রাইভিং হচ্ছে নাম্বার এবং কন্ট্যাক্টার নাম্বার, এগুলো কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে। অ্যাওয়েকেনিংয়ের যে সাইন সেগুলো আসছে, তোমাদের ইউনিয়নের সাইন, অনেক কিছুই তোমাকে মাস্কুলাইনকে দেখানো হচ্ছে এই সময়। মানে জোরদার একদম চলছে আপার স্টেজে মাস্কুলাইনের উপরে, কারণ প্রচুর জনের তোমাদের কিন্তু পার্মানেন্ট ইউনিয়ন হতে চলেছে। তার জন্য মাস্কুলাইন প্রায় বুঝতে পারছো যে এ আর যাই হোক এ কোনো সোলের যাত্রা আমার, এ কোনো স্পিরিচুয়াল জার্নি। ইনফিনিটি সাইন পরপর দুটো এসেছে, আর তোমাকে কিন্তু সেই লো ভাইব্রেশন এনার্জি থেকে আপে তোলা হচ্ছে। মাস্কুলাইন ইগনোর করে যেতে বারবার 3Dতে নিজেকে ফাঁসিয়ে রাখতে, এরপর কিন্তু আর সম্ভব হচ্ছে না। এই সময় প্রচুর মাস্কুলাইন এনার্জি অ্যাওয়েকেন হচ্ছে। এই সময় কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনের? ফেমিনাইন, তোমার কাছে যে সকল ব্লকেজগুলো আসছে তুমি সেগুলোকে হিল করো।
আর মাস্কুলাইন অবশ্যই খুশি আনন্দের দিন তোমার আসছে। তুমি পজিটিভ থাকো, তুমি মেনে যখন নেবে যে হ্যাঁ এটা আমার একটা লাইফ, আমার কোনো পারপাস রয়েছে, আমি বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে এসেছি, আমাকে সে জায়গায় পৌঁছানো উচিত। তোমার সোল এমনিতেই তোমাকে সাপোর্ট করবে। যখন তুমি সেটাকে ইগনোর করে গিয়ে তুমি যখন 3Dতে আমাকে বউ বাচ্চা নিয়ে থাকতে হবে, আমার হচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে থাকতে হবে, কি আমার ফ্যামিলি নিয়ে থাকতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, আমার এই সব করতে হবে, তো তুমি সেখানে কোনো দিন শান্তিও পাবে না, তোমার সোল সাপোর্টও করবে না। কারণ তোমরা মাস্টার সোল, তোমাদের উদ্দেশ্য আলাদা, তোমার সোল সেখানে টিকতেই দেবে না। আদার্স কোনো কার্মিক ব্যক্তি তোমার পাশে থাকতেই পারবে না, না তুমি থাকতে পারবে না, শান্তি পাবে। তার জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করো, হাই ভাইব্রেশনে তোলার চেষ্টা করো, এবং মেনে নিচ্ছ অবশ্যই প্রাণ থেকে মন থেকে মানো যে হ্যাঁ এ কোনো জার্নি, এ তোমার লাইফ, তুমি একটা মাস্টার সোল, তোমার উদ্দেশ্য রয়েছে পৃথিবীতে আসার, সেটা তোমাকে মানতে অস্বীকার করার জায়গা কোথায়, এটাই তো বোঝানো হচ্ছে। আর ফেমিনাইন যে সকল নেগেটিভ এনার্জি বা ইমোশান সারফেস হচ্ছে, তুমি চেষ্টা করো সেটিকে লেট গো করার এবং হিল করার। আমি দেখব বাবা ভোলেনাথ তোমাদের কি বার্তা দিতে চাইছেন, কি বার্তা রয়েছে ফেমিনাইনের জন্য, মাস্কুলাইনের জন্য। ফেমিনাইন ইউনিয়ন, মাস্কুলাইন, তোমার এই যে হেভি এনার্জি, তুমি কোথাও ডিসিশান নিতে পারতে না, তুমি যে ডিসিশান নিতে পারতে না, মাস্কুলাইন তোমার ওই জায়গা থেকে একটা যে পয়েন্টে তুমি দাঁড়িয়ে যেতে বারবার, ওইখান থেকে তুমি বেরিয়ে যেতে চলেছ। আর ফেমিনাইন তোমার জন্য অবশ্যই তোমাদের ইউনিয়ন হতে চলেছে, ঠিক আছে? তো আজকের দিনে এইরকম এনার্জি চলছে প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে। এই ফুলমুনের পর তোমাদের মধ্যে একটা মাইন্ডের বড় একটা ক্লিয়ারিটি চলে এসেছে, ক্লিয়ার ডিসিশান, যার পর থেকে তোমরা অনেকটা বদলাতে দেখতে পাবে সব জায়গাতে, প্রাইমারি, মিডিল, আপার স্টেজে, ফেমিনাইন, মাস্কুলাইনের মধ্যে, এবং তোমরা অনেকখানি সিরিয়াসও হবে। আর ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।